ডিএর কথা বলেছিলেন, কিন্তু রাজ্য সরকারে যারা আইনজীবীরা ছিলেন, বড় বড় কোটি কোটি টাকার ফিস দিয়ে যারা আইনজীবীরা ছিলেন, কপিল সিব্বল স্যার ছিলেন, অভিষেক মনু সিংঘভি স্যার ছিলেন সুপ্রিম কোর্টে, তারা সওয়াল করলেন যে যদি সুপ্রিম কোর্টে রায় অনুযায়ী যদি 50% ডিএ দেওয়া হয় তাহলে রাজ্য সরকারের কোমরটা ভেঙে যাবে। তাহলে এর দ্বারাই পরিষ্কার যে রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থাটা কোথায়। রাজ্যের যে একটা অর্থনৈতিক দুরবস্থা পশ্চিমবঙ্গ সরকারের একটা কাজ করছে, এর দ্বারা পরিষ্কার হয়ে যায়। সুতরাং ডিএটা সরকার সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন 25% দিতে হবে এবং খুব তাড়াতাড়ি দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছেন। এবার দেখা যাক, এখন এই সরকারটা তো পশ্চিমবঙ্গ সরকারটা তো কোর্টের কোনো অর্ডার কেউ মানে না। আমরা অতীতেও দেখেছি সুপ্রিম কোর্টের, কলকাতা হাইকোর্টের একাধিক রায়কে, একাধিক অর্ডারকে এরা উপেক্ষা ইগনোর করে যায়, কোনো মান্যতা দেয় না। এই সরকারটা একদম বেপরোয়া, একটা লাগাম ছাড়া, একটা লাগামহীন সরকার, একদম নির্লজ্জ একটা সরকার। এই সরকার কোর্টের অর্ডার মানে না, এই সরকার নির্বাচন কমিশনারের নির্দেশ মানে না, এই সরকার সুপ্রিম কোর্টের অর্ডার মানে না, এই সরকার কোনো রকম স্বাধীন প্রতিষ্ঠানের কোনো মন্তব্য, কোনো বক্তব্য, কোনো নির্দেশকে মানে না। এই সরকার সমস্ত কিছুকে কুক্ষিগত করে রাখতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুতরাং আমাদের কাছে এখন দেখার যে সুপ্রিম কোর্টের যে 25% ডিএর কথা যেটা বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, সেই রায়টাকে কোনোভাবেই সরকার মান্যতা দেয় কিনা, নাকি আগামী দিনে এটাকেও আবার আইনিভাবে ঝুলিয়ে পেঁচিয়ে মানে বিভিন্ন রকমভাবে কোনো অপকৌশল করবেন, এটা এখন দেখার আছে। আমরা আশা করব সরকারের ভুল ভাঙবে এবং সরকার সুপ্রিম কোর্টের রায়টাকে, একটা নির্বাচিত সরকার, একটা স্বাধীন সরকার, একটা সরকার কাজ করছে নির্বাচিত মানুষের দ্বারা নির্বাচিত সরকার, সেই সরকার সাংবিধানিকভাবে চলছে এবং সেই সরকার আশা করি সুপ্রিম কোর্টের রায়টাকে মেনে তারা 25% ডিএ দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে, এটা আশা করতে পারি আইনজীবী হিসেবে। আশাটা তো আবার অনেক সময় নিরাশাও হয়ে যায়। এই আশা আমরা বারবারই করি, অতীতেও করেছি, কিন্তু কোনো রকমভাবে কোনো আশাই ফুলফিল করেনি এই সরকার। এই বললাম, সরকারটা বেপরোয়া, লাগামহীন সরকার, নির্লজ্জ সরকার। এই সরকার কোনো কিছু মানে না। দেখা যাক এবারটা কী হয়। আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার 3 দিন পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুলছেন এবং তাকে যখন প্রশ্ন করা হচ্ছে ডিএ নিয়ে, তিনি বলছেন যে আমি আইনের ব্যাপারে কিছু বলবো না, কোর্টের ব্যাপারে কিছু বলবো না, যা করব আইনত করব। তাহলে কি আবার তিনি রাস্তায় হাঁটবেন বলছেন? 3 দিন পর মুখ খুলেছেন। আসলে ওনার মুখ খোলার মতো যে একটা পরিস্থিতি ছিল না। লজ্জাতে তো মানুষ মুখ খুলতে পারে না। যাকে লজ্জা পায়, যে লজ্জায় লজ্জিত হয়, সে মুখ দেখাতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা পেয়েছেন। আসলে এতদিন পর যে লজ্জা পেয়েছেন, এটাও ভালো লাগলো যে ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন, তার 3 দিন পর উনি মুখ খুললেন। এই যে 3 দিন পর মুখ খুললেন, তার মানে 3 দিন ধরে লজ্জাতে উনি মুখ দেখাতে পারছিলেন না প্রেসের কাছে। 3 দিন পর্যন্ত উনি ভাবছিলেন, পরিকল্পনা করছিলেন কি বলবো। আসলে 3 দিন পর ওনার লজ্জাটা একটু ভেঙেছে, সেই জন্য 3 দিন পর ডিএ মামলা নিয়ে উনি মুখ খুলেছেন। 3 দিন পর্যন্ত উনি লজ্জায় লজ্জিত ছিলেন। যাই হোক, দেরিতে হলেও যে উনি লজ্জা পেয়েছেন, অল্প হলেও লজ্জা পেয়েছেন বা লজ্জিত হয়েছেন, এটাও আমাদের কাছে খুব ভালো একটা জিনিস যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করার পরে লজ্জা পাননি, আরজি করার ঘটনার পরে লজ্জা পাননি, চাকরি যাওয়ার পরে লজ্জা পাননি, কিন্তু আজকে একটু লজ্জা পেয়েছেন। আসলে এই সরকারটা না আঁচালে বিশ্বাস নেই, যেমন বলি না যে না আঁচালে বিশ্বাস নেই, তেমন এই সরকার যতক্ষণ না সুপ্রিম কোর্টের রায়টাকে মানছে, যতক্ষণ না ডিএ ঘোষণা করছে 25%, ততক্ষণ বিশ্বাস নেই। কি করবে? একদম নির্লজ্জ একটা সরকার, তার নেত্রী, তার সরকারের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, উনি একজন নির্লজ্জ, একদম মানে কী বলবো, একদম 4th ক্লাস একজন মুখ্যমন্ত্রী। আর কিছু বলবো না। মুখ্যমন্ত্রী তো মহিলা, ওনাকে নিয়ে বেশি কিছু বলতেও খুব নীতিগতভাবে মানে বিবেকে বাদে, তবুও কিছু ভালো ভালো শব্দ ব্যবহার করলাম। নির্লজ্জ শব্দটা তো একটা ভাষাগতভাবে ভালো শব্দ, আমাদের বাংলা ভাষার শব্দ। উনি একদম নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী, 4th ক্লাস একজন মুখ্যমন্ত্রী, নিম্ন রুচির এবং নিম্ন মেধার মুখ্যমন্ত্রী। দেখা যাক কী হয় আগামী দিনে। চাকরিহারা শিক্ষক থেকে সকলের মনে বারংবার একটাই প্রশ্ন উঠছে যে 25% ডিএ বলেছে, সেটা কি দেবেন রাজ্য সরকার নাকি আবার? ওটাই তো বললাম তানজিলা, যে না আঁচালে বিশ্বাস নেই। এখন দিবে কি দিবে না, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তার মানে সেটা দিতেই হবে। কিন্তু এই সরকার কোনো কিছুই মানে না। আমরা অতীতেও দেখেছি এই সরকার কোনো কোর্টের অর্ডার কোনো কিছুই মানে না। প্রত্যেকটা অর্ডারকে এই সরকার ইগনোর করে দেয়, উপেক্ষা করে যায়, অ্যাভয়েড করে যায়। সুতরাং এই সরকার কোনো কিছু মানে না, কাউকে মান্যতা দেয় না, কারোর তোয়াক্কা করে না, একদম বেপরোয়াভাবে, লাগামহীনভাবে, নিজের মতো করে স্বেচ্ছাধীনভাবে এই মুখ্যমন্ত্রী চলে যান। মুখ্যমন্ত্রী নিজের মতো করে পুরো রাজ্যটাকে চালাচ্ছেন। কোনো আমলার কথা শোনেন না, কোনো পুলিশের কথা শোনেন না, কোনো মন্ত্রীর কথা শোনেন না, মন্ত্রী পরিষদের কথা শোনেন না, মন্ত্রী ওনাদের ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের কথা শোনেন না। উনি ওনার মতো করে যা করার করেন, ওনার মতো করে করতে হয় করো, না করতে হয় সরে যাও। এই নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন, এই নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় চলেন। সুতরাং না আচারে বিশ্বাস নেই। দিবে কি দিবে না ওরা এই সরকার জানে। তবে সুপ্রিম কোর্ট যেহেতু বলেছেন দেবে, না দিলে আমরা মামলা করব।
যদি তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিয়ে যদি না দেন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, আমরা যারা বামপন্থীরা আইনজীবীরা আমাদের যারা সিনিয়ররা মামলা করে ডি আদায় করে দিয়েছেন, আমরাই আবার সরকারের বিরুদ্ধে মামলা করবো, আদালত অবমাননার মামলা করবো। আমরা তৈরি আছি, না দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম রক্ষে নেই। আমরা ওনাকে শান্তি থাকতে দেবো না, আমরা ওনাকে শান্তি থাকতে দেবো না, আইনিভাবে অবশ্যই শান্তি থাকতে আমরা দেবো না। উনি যদি ডিএ না দেন, আমরা পাল্টে আবার মামলা করবো, আদালত অবমাননার মামলা করবো। আমরা বামপন্থী আইনজীবীরা তৈরি আছি। অপরদিকে আমরা কাল দেখলাম যে হাইকোর্টে 32,000 চাকরির শুনানি ছিল, কি হলো শুনানিতে, কি বলবো? ওই তো প্রাথমিক পর্ষদের আইনজীবীরা বললেন যে আমাদের কোনো রকম দুর্নীতি কিছু হয়নি। কে বলেছে দুর্নীতি হয়েছে? দুর্নীতি করলে হয়? বলে গেলেন। সরকারের শিখিয়ে দেওয়া বুলিগুলো প্রাথমিক পর্ষদ শিক্ষক পর্ষদকে বলল, প্রাথমিক পর্ষদ তাদের আইনজীবীদেরকে বলে দিল, আর তাদের আইনজীবীরা তাদের হয়ে সওয়াল করলো। আমরা যেমন আইনজীবীরা, আমরা চোরেদের আইনজীবী, ডাকাতের আইনজীবী, ধর্ষকের আইনজীবী, খুনিদের আইনজীবী, আমরা আমাদের মক্কেলদের হয়ে, মক্কেলরা যেটা বলে, মক্কেলদের কথাটা, মক্কেলদের বক্তব্যটা আমরা তাদের প্রতিনিধি হিসেবে কোর্টের মাধ্যমে উপস্থাপন করি, সওয়াল করি, বলি। আমরা মক্কেলদেরকে ভালো করার জন্য, বিচার পাইয়ে দেওয়ার জন্য বলি। তেমন প্রাথমিক পর্ষদের আইনজীবীরাও তাদের মক্কেলদের হয়ে কথা বললেন। তার মানে প্রাথমিক পর্ষদের আইনজীবীদের কাছে প্রাথমিক পর্ষদের যাদের মক্কেল, সেই মক্কেলদের শিখিয়ে দেওয়া কথাটা, বলে দেওয়া কথাটাই বললেন যে কোনো রকম দুর্নীতি কিছু হয়নি। দেখা যাক আগামী দিনে কোর্ট বিচার করবে, দুর্নীতি হয়েছে কি হয়নি কোর্ট দেখবে, তদন্ত চলছে, হোক।